কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। সেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং চলছে প্রশাসনের পক্ষ থেকে। যে কোনো মুহূর্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আশ্রয় পড়তে পারে। সেই জন্য সমস্ত জনসাধারণকে বলবো সতর্ক থাকার জন্য শুকনো খাবার দাবার সঙ্গে রাখবেন এবং গৃহপালিত পশু নিরাপদে আশ্রয়ে রাখবেন। আইফান আইলা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছেন এই এলাকার মানুষ। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। বাড়ি ভেঙে পড়েছে, নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তোরে ভেসে গিয়েছে। গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস। বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পাননি বহু মানুষ। তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবিলার সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলে জানাচ্ছেন হিঙ্গলগঞ্জের বিডিও। বঙ্গোপসাগরে যে ঘূর্ণীভূত রিমিল নামক ঝড় আজ এবং কাল যে কোনো মুহূর্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আশ্রয় পড়তে পারে। সেই জন্য সমস্ত জনসাধারণকে বলবো সতর্ক থাকার জন্য শুকনো খাবার দাবার সঙ্গে রাখবেন এবং গৃহপালিত পশু নিরাপদে আশ্রয়ে রাখবেন। আমরা এই সতর্কবার্তা বারে বারে সমস্ত জনগণের দিয়ে যাচ্ছি। আমরা সতর্ক থাকবেন। যে কোনো মুহূর্তে রিমিল নামক ঘূর্ণিঝড় অনেক ভয়তে আছে। আবার এই ঝড় বন্যা আসতেছে, তো ভয় করবো না তো কোথায় যাবো? তাই কেন, আগে কি হয়েছিল? আগে তো এরকম ঝড় হয়েছে। কি ঝড় হয়েছিল? আয়লা ঝড় টড় হয়েছে, আমফান ঝড় হয়েছে। কেন, ঘর পাওনি আগে? না, ঘর পাইনি। কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি? বাড়ি সুন্দরবনে না, এই রাজমঙ্গলের পাশ নদীর ধারে। কি নাম? কি নাম? আগে তো আমফান হয়ে গেলে, আয়লা হয়ে গেলে কিছু তো পায়নি। কেন? তা কিছু না দিলি এই ঘর দরজা সব ভেঙে গেছে, এই পুড়ে রয়েছে, এই দেখো ভাঙা ঘর দরজা দিয়েছে। হ্যাঁ, কিছু পায়নি। আর এই বছর তো আবার এই আইসটা শুনতে পাচ্ছি, তা কি হবে তা তো ঠিক নেই। কোথায় এটা? এটা সুন্দরবন। কি নাম তোমার? খুব আতঙ্কের মধ্যে আছি, আমাদের খুব ভয়ের মধ্যে আছি। কেন? এই বড় ঝড়ের মধ্যে আসবে এখন। আগে কিসের ভয় ছিল? আগে ঝড়ের ভয় ছিল। কি কি ঝড় হয়েছিল? আয়লা হয়েছিল, তারপরে তোমার আমফাম হয়েছিল, আবার এই আসতেছে বড় ঝড়। খুব ভয়তে আছো? খুব ভয়ের মধ্যে আছে, আমার খুব ভয় করতেছে। কি নাম তোমার? আমার নাম নমিতা মণ্ডল।